টি-20 বিশ্বকাপে ভারতের 15 জনে কারা? দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার সুযোগ পেতে পারেন টি-20 বিশ্বকাপের দলে। আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লড়াই চলছে টি-20 বিশ্বকাপের দলে ঢোকার। একে অপরের সঙ্গে লড়াই করছেন জায়গা ছিনিয়ে নিতে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করার শেষ দিন 1 মে, অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করে দেবে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। টপ অর্ডার। প্রথমেই লড়াই ওপেনারদের। রোহিত শর্মা টি-20 বিশ্বকাপে ভারতের অধিনায়ক। তিনি অবশ্যই ওপেন করবেন, তার জায়গা পাকা। কিন্তু রোহিতের সঙ্গী কে হবেন? যদি আইপিএল দেখে দল বাছতে হয় তাহলে অবশ্যই এর জায়গায় দাবিদার বিরাট কোহলি। কিন্তু ভারতের হয়ে তিনি সাধারণত 3 নম্বরে ব্যাট করেন। ধরে নেওয়া যাক টি-20 বিশ্বকাপেও সেটাই করবেন বিরাট। সেক্ষেত্রে রোহিতের সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছেন দুজন, যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। প্রথমজন সদ্য মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭ রান করেছেন। ৮ ম্যাচে ২২৫ রান করেছেন যশস্বী। অন্যদিকে শুভমন ৮ ম্যাচে ২৯৮ রান করেছেন। স্ট্রাইক রেটের বিচারে এগিয়ে যশস্বী। সেই সঙ্গে তিনি বাঁহাতি, ফলে রোহিতের সঙ্গে যশস্বীকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। তবে শুভমন দলে থাকবেন। ৩ জন ওপেনার নিয়েই আমেরিকা যাবে ভারত। উইকেট রক্ষক। ভারতের মূল চিন্তা অবশ্যই উইকেট রক্ষক কে হবেন তা নিয়ে। সেই লড়াইয়ে রয়েছেন মোট ৬ জন। গাড়ির দুর্ঘটনার পর ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। আইপিএলে রানও করেছেন তিনি। ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৫৪ রান। ২টি অর্ধশত রান রয়েছে। উইকেট রক্ষক হিসেবে ১১টি উইকেটের নেপথ্যে রয়েছে পন্থের হাত। তিনি যে ফর্মে রয়েছেন সেটা স্পষ্ট। বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন পন্থকে অবশ্যই টি-20 বিশ্বকাপের দলে রাখা উচিত। সৌরভের সঙ্গে যদিও একমত নন হরভজন সিং। ভারতের প্রাক্তন স্পিনারের মতে সঞ্জু স্যামসনকে বিশ্বকাপে নিয়ে যাওয়া উচিত। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন সঞ্জু, সেই দলের অধিনায়ক তিনি। হরভজন বলেন সঞ্জুকে টি-20 বিশ্বকাপের দলে নেওয়া উচিত। এক ধাপ এগিয়ে হরভজন বলেন রোহিতের পর ভারতের টি-20 অধিনায়ক হিসেবে তৈরি করা উচিত সঞ্জুকে। রাজস্থানের হয়ে এবারের আইপিএলে ৮ ম্যাচে ৩১৪ রান করেছেন তিনি। রয়েছে ৩টি অর্ধশত রান। স্ট্রাইক রেট ১৫২.৪৩। তবে আইপিএলে সঞ্জু ব্যাট করেন ৩ নম্বরে। ভারতের হয়ে সেটা সম্ভব নয়। তাই সঞ্জুকে দলে নিলে হয়তো দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে রাখা হবে। প্রথমজন হয়তো পন্থ। এই ২ উইকেট রক্ষকের সঙ্গে লড়াইয়ে থাকবেন ঈশান কিষান, জিতেশ শর্মা, দীনেশ কার্তিক এবং লোকেশ রাহুল। এই ৪ জনের মধ্যে ঈশান এবং রাহুল ওপেন করেন, ফলে তাদের দলে নেওয়া কঠিন। আইপিএলে ঈশান ৮ ম্যাচে ১৯২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬৮.৪২। একটি ম্যাচে অর্ধশত রান করেছেন তিনি। ওপেনার হিসেবে সেভাবে রান পাচ্ছেন না, ফলে তার জায়গা পাওয়া কঠিন হবে। সেই সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে যে ঈশানকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেটা ভালোভাবে নেয়নি বোর্ড। তাকে দলে না নেওয়ার ক্ষেত্রে সেটাও একটা কারণ হতে পারে। বাদ পড়তে পারেন রাহুলও, কারণ তিনিও টি-20তে ওপেনার। আইপিএলে ৮ ম্যাচে ৩০২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪১.১২। তবে রাহুলের সুবিধা তিনি একাধিক জায়গায় ব্যাট করার ক্ষমতা রাখেন। সেই সঙ্গে উইকেট রক্ষকের কাজও করতে পারেন। এমন একজন ক্রিকেটারের ব্যাটে রান থাকায় দলে জায়গা হতেও পারে। দ্বিতীয় উইকেট রক্ষক হিসাবে হয়তো তাকে নিয়ে যাওয়া হলো পন্থের সঙ্গে। রাহুলকে নেয়ার বড় সুবিধা, তিনি যেমন ৪ নম্বরে ব্যাট করতে পারবেন, তেমনি প্রয়োজনে ওপেন করতে পারবেন। সঞ্জু নিচের দিকে ব্যাট করতে খুব একটা স্বচ্ছন্দ নন। সেই যুক্তিতে জায়গা হতে পারে রাহুলের। তবে ৮ ম্যাচে ১২৮ রান করা জিতেশের জায়গা পাওয়া কঠিন। বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছেন তিনি। ফলে উইকেট কিপার হিসেবে চূড়ান্ত দলে জায়গা পাবেন ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, রাহুল। মিডল অর্ডার। ভারতের মিডল অর্ডারে জায়গা পাকা সূর্যকুমার যাদবের। চোট সারিয়ে আইপিএলে ফিরেই ঝড় তুলেছেন টি-20-র ১ নম্বর ব্যাটার। ৫ ম্যাচে ২টি অর্ধশত রান, ১৪০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬৬.৬৭। তবে ধারাবাহিকতা দেখা যায়নি তার ব্যাটে। একটি ম্যাচে ০ করেন, পরের ম্যাচে অর্ধশত রান, আবার পরের ম্যাচে ০ করেন। আইপিএলে এভাবে এগোচ্ছে সূর্যকুমারের ইনিংস। তবে তিনি সুস্থ থাকলে টি-20 বিশ্বকাপের দলে জায়গা পেতে সমস্যা হবে না। যদি রাহুলকে দলে নেওয়া হয় তাহলে মিডল অর্ডারে আর কোনো ব্যাটারের জায়গা হয়তো হবে না, কারণ মিডল অর্ডারে জায়গা পাবেন অলরাউন্ডারেরা। অলরাউন্ডার।
এই জায়গায় সবথেকে বড় প্রশ্ন হার্দিক পান্ডিয়াকে নিয়ে। চোট সারিয়ে আইপিএলে ফিরে তার ব্যাটে রান নেই, বল হাতে উইকেট নেই, বরং ব্যাট করার সময় প্রশ্ন উঠছে স্ট্রাইক রেট নিয়ে, বল করলে রান দেয়া নিয়ে। আইপিএলের পারফরমেন্সের ভিত্তিতে হার্দিককে দলে নেওয়া কঠিন। ৮ ম্যাচে হার্দিক করেছেন ১৫১ রান, স্ট্রাইক রেট ১৪২.৪৫, গড় ২১.৫৭, বল হাতে নিয়েছেন মাত্র ৪ উইকেট। ওভার প্রতি প্রায় ১১ রান করে দিচ্ছেন হার্দিক। এমন একজন অলরাউন্ডারকে হয়তো দলে দেখা যাবে না। ইম্প্যাক্ট নিয়মের কারণে শিবম দুবে বল করছেন না। রবীন্দ্র জাদেজা ছাড়া অলরাউন্ডার নেই, হার্দিকও বল হাতে তেমন প্রভাব ফেলতে পারছেন না। টি-20 বিশ্বকাপে তাই অলরাউন্ডার হিসেবে জাদেজার জায়গা পাকা হলেও হার্দিককে নিয়ে যাওয়া উচিত কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। তবে হার্দিককে দলে না নিলে কাকে নেওয়া হবে সেই নিয়েও প্রশ্ন উঠছে। সুযোগ পেতে পারেন দুবে, কিন্তু চেন্নাইয়ের হয়ে তাকে বল করতে দেখা যাচ্ছে না। ফলে অলরাউন্ডার হিসেবে তিনি জায়গা পাবেন কি? ইরফান পাঠান বলেন, হার্দিককে তখনই দলে নেওয়া উচিত যখন ও নিয়মিত ভালো বল করবে। ব্যাটিংয়ের সঙ্গে ওর বোলিংটাও খুব জরুরি। চোটের পর ফিরে এসে বল হাতে সেভাবে নজর কাটতে পারছে না ও। তার মতে দুবে আইপিএলে বল না করলেও টি-20 দলে ওকে রাখা উচিত, কারণ বিশ্বকাপে ওকে নিয়ে বল করানো সম্ভব বলে মনে করছেন পাঠান। ফিনিশার। মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় দলে ফিনিশারের অভাব ছিল। সেই অভাব টি-20 ক্রিকেটে ঢেকে দেওয়ার ক্ষমতা রাখেন রিঙ্কু সিং। তিনি একের পর এক ম্যাচে ফিনিশারের দায়িত্ব পালন করেছেন। কেকেআরের হয়ে এবারের আইপিএলেও ফর্মে রয়েছেন, তবে খুব বেশি বল খেলার সুযোগ পাচ্ছেন না। ফলে ৭ ম্যাচে ১০৭ রান করেছেন, স্ট্রাইক রেট ১৫৯.৭০। যে কটা বল খেলার সুযোগ পাচ্ছেন তাতেই বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করছেন। বিশ্বকাপে তাকে দলে রাখতেই হবে। স্পিনার। জাদেজার সঙ্গী হিসেবে জায়গা পাকা কুলদীপ যাদবের। নির্বাচকদের প্রথম পছন্দ হবেন তিনি। চোট সারিয়ে ফিরে এসেছেন কুলদীপ, ফলে তার জায়গা পাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন উঠতে পারে দ্বিতীয় জন কে হবেন। আইপিএলের ফর্ম দেখলে অবশ্যই জায়গা পাওয়া উচিত যুজবেন্দ্র চাহালের। তাকে বার্ষিক চুক্তিতেই রাখেনি বোর্ড। এমন একজন ক্রিকেটারকে টি-20 বিশ্বকাপের দলে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু এবারের আইপিএলে ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াই রয়েছেন চাহাল। এমন একজন স্পিনারকে বিশ্বকাপের দলে না রাখা ভুল হতে পারে। তবে নির্বাচকদের পছন্দ হতে পারে রবি বিষ্ণুইকে, কিন্তু আইপিএলে উইকেট পাচ্ছেন না তিনি। আইপিএলের ফর্ম দেখে টি-20 দল গড়লে অবশ্যই সুযোগ পাওয়া উচিত চাহালের। পেসার। ভারতীয় দলে পেসার হিসেবে প্রথম নাম অবশ্যই জশপ্রীত বুমরা। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। ম্যাচের যে কোনো সময় বল করার ক্ষমতা রাখেন। তিনি দেশের এই মুহূর্তে সেরা পেসার। বুমরাকে দল থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। তার সঙ্গী হতে পারেন আর্শদীপ সিং। ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন, ফর্মে রয়েছেন বাঁহাতি পেসার। তবে প্রতি ওভারে ৯.৪ রান করে দিচ্ছেন তিনি। এই রান দেওয়াটা আটকাতে হবে। টি-20 বিশ্বকাপের দল বাছতে গিয়ে অবশ্যই আলোচনা হবে মোহাম্মদ সিরাজের নাম নিয়ে, কিন্তু ৭ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছেন তিনি। ওভার প্রতি ১১ রান করে দিচ্ছেন। চোট পেয়ে মোহাম্মদ শামি বাদ হয়ে গেছেন। সেখানে বুমরার সঙ্গী হিসাবে সিরাজের সুযোগ পাওয়ার জায়গা রয়েছে, কিন্তু আইপিএলে যে ফর্মে রয়েছেন তিনি, তাতে সিরাজকে নিয়ে গেলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে নির্বাচক কমিটিকে। বরং তৃতীয় পেসার হিসেবে দলে জায়গা পেতে পারেন সন্দীপ শর্মা। এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ খেলেছেন, নিয়েছেন ৬ উইকেট। ডেথ ওভারে রান আটকানোর ক্ষমতা আছে তার। ওভার প্রতি ৭ রানও দেন না সন্দীপ। তাই বুমরা এবং আর্শদীপের সঙ্গে ১৫ জনের দলে জায়গা করে নিতে পারেন তিনি। ভারতের ১৫ জনের দল: রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ উইকেট রক্ষক, সঞ্জু স্যামসন উইকেট রক্ষক, সূর্যকুমার যাদব, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, রিঙ্কু সিং, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং এবং সন্দীপ শর্মা।